রোজ সেই একই রান্না, পটলের ডালনা, পটল ভাজা, পটল চচ্চড়ি আর পটলের রান্না খেতে ভালো লাগছিল না। তাই ভাবলাম আজকে একটা নতুন কোনো রেসিপিটা তৈরি করি। তো চলো তোমাদের সাথে আজকে পটল চিংড়ি লেবু পাতা দিয়ে বানাচ্ছি। সেটা খুবই একটা টেস্টি রেসিপি হচ্ছে, এটা খুবই ভালো লাগে খেতে। তো আমি প্রথমে পটলকে আলুটাকে একটু ভাপিয়ে নিয়েছিলাম আর আলুটাকে 8 টুকরো করে কেটে নিয়েছিলাম। তারপরে চিংড়ি মাছ ধুয়ে বেছে রেখে দিয়েছিলাম। তারপরে ওর মধ্যে রসুন বাটা, পেঁয়াজ বাটা আর ক্যাপসিকাম কেটে নিয়েছিলাম। নিয়ে তারপরে তেল গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে পটলটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম। যতক্ষণ পটলটা ভাজা হচ্ছিল ততক্ষণে বাটনাটা তৈরি করে নিলাম। আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে ভালো করে একটা গুলে নিলাম। তারপরে আলুটাকে ভেজে নিলাম। তারপরে আলু ভাজতে ভাজতে ভাবলাম যে গরম মশলাটা থেঁতো করে নিই। গরম মশলাতে এলাচ, তারপরে দারচিনি, লবঙ্গ একসঙ্গে থেঁতো করে নিলাম। তারপরে চিংড়ি মাছটাকেও ভেজে নিলাম। তারপরে আবার অল্প একটু তেল দিয়ে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিলাম। নেওয়ার পর বেশ লাল লাল ভাজা হয়ে গেছিলো। ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম গরম মশলা। তারপরে গরম মশলা দেওয়ার পর তারপরে দিয়ে দিয়েছিলাম রসুন বাটা দেওয়া হয়ে গিয়ে ভাজা ভাজা বেশ হয়ে গিয়েছিলো। তারপরে ওর মধ্যে ক্যাপসিকামটাও দিয়ে দিয়েছিলাম। নিয়ে ভালো করে যে মশলা বাটা একটা ঘোল করেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। মশলা বাটাটাকে ভালো করে কষিয়ে নিলাম যতক্ষণ না ওর একটা তেল বেরোচ্ছে। ওর মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিলাম, বেশ ঝাল ঝাল লাগবে। তারপরে ওর মধ্যে একটা সুগার ফ্রিও দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর তারপরে আলুটাকে, পটলটাকে আর চিংড়ি মাছটাকে ওই মশলার মধ্যে দিয়ে দেওয়ার পর ওইটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। যতক্ষণ না ওইটা বেশ কষানো হচ্ছে, বেশ কষকষ করে কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে 1 বাটি জল দিয়ে দিয়েছিলাম। ওই 1 বাটি জল দিয়ে দেওয়ার পর তারপরে ঠিক 10 মিনিট ঢেকে ওইটাকে আমি রেখে দিয়েছিলাম। তো দেখো এটা খুব একটা সুন্দর কালারও এসছে, খেতে তো খুবই ভালো হয়েছিল। তো বেশ রান্না হয়ে এসেছিলো। 10 মিনিট পর ঢাকা খুলে দেখলাম হয়ে এসছে। তখন আবার ভালো করে আর একটুখানি নাড়িয়ে নিলাম। তারপরে একটা লেবুর পাতা দিলাম অফ করে দেওয়ার পর গ্যাস। লেবু পাতা দেওয়ার পর 5 মিনিট আরও ঢেকে রাখলাম। ঢেকে দেওয়ার পর ওর মধ্যে যে একটা লেবুর পাতা যে ফ্লেভারটা চলে এসেছিলো, তোমাদের কি বলবো, দারুণ একটা খেতে লাগে। এটা তোমাদের পরোটার সঙ্গে, গরম ভাতের সঙ্গে তো লাগবেই অবশ্যই খেতে, রুটির সঙ্গেও ভালো লাগবে, পরোটার সঙ্গেও ভালো লাগবে। আই হোপ তোমাদের আমার এই রেসিপিটা চিংড়ি মাছ, আলু, পটল দিয়ে লেবু পাতা দিয়ে একটা রেসিপি তোমাদের শেয়ার করে দেখালাম, পটল চিংড়ি লেবু পাতা। তা যাই হোক ভালোই লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আই হোপ তোমরা বেশ নতুন একটা রেসিপি দেখতে পারলে। তো তোমরা এইভাবে একবার আমার কথা শুনে একবার বানিয়ে দেখো। এমনি পটল চিংড়ি তো বানিয়েছো, একবার লেবু পাতা দিয়ে এই পটল চিংড়ি বানিয়ে দেখো, তো খুবই দুর্দান্ত লাগবে। আই হোপ তোমাদের খুবই পছন্দ হবে। আবার নতুন ভিডিওতে নতুনভাবে তোমাদের সাথে দেখা করব। ততক্ষণের জন্যে টাটা, বাই, আবার দেখা হবে।